এভরিওয়ান, দিস ইজ গীতা এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রেপোজিশন সম্পর্কে বলবো হুইচ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশন। তো প্রত্যেকদিন আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই এই প্রেপোজিশনগুলি খুবই কাজে আসে, এই জন্য এগুলি জানা আমাদের খুবই দরকার। সবচেয়ে প্রথমে যে প্রেপোজিশনগুলো বলবো সেটা হচ্ছে ইন টাইম, অন টাইম। আমরা কখন ইংরেজিতে ইন টাইম বলবো, কখন অন টাইম বলবো? দেখো, ইন টাইম কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে। নির্দিষ্ট সময়ের আগে বুঝালে আমরা ইন টাইম বলবো। যেমন সে 8টার সময় আসার প্রতিশ্রুতি দিয়েছিল, হি প্রমিসড মি টু কাম এট 8 AM বাট কেম ইন টাইম। কিন্তু সময়ের মধ্যে এসেছিল, অর্থাৎ সে বলেছিল 8টার সময় আসবে কিন্তু 8টার আগে এসছে। বাট কেম ইন টাইম মানে সময়ের আগে এসছে। ওকে, কিন্তু এবার যদি বলি যে সে আমাকে 8টার সময় আসার কথা দিয়েছিল, এক্স্যাক্টলি 8টার সময় এসেছিল। হি প্রমিসড মি টু কাম এট 8 AM বাট কেম অন টাইম। কেম অন টাইম মানে ঠিক সময়ে এসেছিল, 8টার সময় বলেছিল এবং 8টার সময়ই সে এসেছিল। এবার আরো দুইটা প্রেপোজিশন বলবো, এগুলো হচ্ছে ইন এবং উইদিন। আমরা ইংলিশে কখন ইন আর কখন উইদিন ব্যবহার করব? দেখো, ইন আমরা ভবিষ্যতে কোন একটা সময়ের পরে, ভবিষ্যতে কোন একটা সময়ের পরে, এই পরে শব্দটার উপর জোর দিতে হবে। ভবিষ্যতে কোনো সময়ের পরে বুঝালে আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করব, আর ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে বুঝালে আমরা উইদিন এই প্রেপোজিশনটি ব্যবহার করব। যেমন ধরো 1 ঘন্টা পরে, ইন অ্যান আওয়ার। 1 ঘন্টা পরে, এই পরে শব্দটার উপর জোর দিতে হবে। ইন অ্যান আওয়ার 1 ঘন্টা পরে, উইদিন অ্যান আওয়ার মানে 1 ঘন্টার মধ্যে। ওকে, যেমন আমি 1 ঘন্টা পরে বাড়িতে পৌঁছাবো, আই শ্যাল রিচ হোম ইন অ্যান আওয়ার। আই শ্যাল রিচ হোম ইন অ্যান আওয়ার মানে আমি 1 ঘন্টা পরে বাড়িতে পৌঁছাবো। কিন্তু এবার যদি তুমি বলতে চাও আমি 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছাবো, তখন তুমি বলবে আই শ্যাল রিচ হোম উইদিন অ্যান আওয়ার। আই শ্যাল রিচ হোম উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। ওকে, তো আমরা ইন এবং উইদিন এই দুটো শব্দের ব্যবহার শিখে নিলাম। তারপরে আরো দুইটা প্রেপোজিশন বলবো, সেগুলো হচ্ছে এট দ্য মোমেন্ট এবং ইন এ মোমেন্ট। এট দ্য মোমেন্ট কথার অর্থ হচ্ছে বর্তমানে। এট দ্য মোমেন্ট বর্তমানে। যেমন বর্তমানে আমি ত্রিপুরায় আছি, এট দ্য মোমেন্ট আই এম ইন ত্রিপুরা। এট দ্য মোমেন্ট আই এম ইন ত্রিপুরা, বর্তমানে আমি ত্রিপুরায় আছি। ওকে, কিন্তু এবার যদি আমি বলি যে ইন এ মোমেন্ট, ইন এ মোমেন্ট কথার অর্থ হচ্ছে এক মুহূর্তের মধ্যে। যেমন 1 মুহূর্তের মধ্যে আমি তোমার কাছে আসছি, আই উইল বি উইথ ইউ ইন এ মোমেন্ট। এখানে আই উইল বি উইথ ইউ মানে আমি তোমার পাশে আসছি বা তোমার পাশে থাকবো, এইরকম অর্থ বোঝাচ্ছে। এবার বলবো ইন এবং আফটার, এই দুইটা প্রেপোজিশন আমরা কখন ব্যবহার করব? একটু আগে বলেছিলাম যে ভবিষ্যতে কোনো সময়ের পরে বোঝালে আমরা ইন ব্যবহার করি, কিন্তু অতীতে, অতীতে কোনো সময়ের পরে বোঝালে আফটার ব্যবহার করব। ইন ভবিষ্যতের সময়ের পরে, আফটার অতীতের কোনো সময়ের পরে। যেমন আমি 1 ঘন্টা পরে কাজটা শেষ করব, আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা পরে কাজটা শেষ করব, আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার। কিন্তু আমি যদি এইভাবে বলি যে 2 ঘন্টা পরে আমি কাজটা শেষ করেছিলাম, তখন তোমাকে বলতে হবে আই ফিনিশ দ্য ওয়ার্ক আফটার 2 আওয়ার্স। আফটার 2 আওয়ার্স 2 ঘন্টা পরে, কখন? অতীতের 2 ঘন্টা পরে। আই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার 2 আওয়ার্স। ওকে, তারপরে আমি বলবো অন এবং আপন। অন মানে উপরে, আপন মানে ওপরে, কিন্তু আমরা কখন কোনটা বলবো? দেখো, অন যেমন ধরো এখানে এই আমার হাত আছে, হাতের উপরে এই বাক্সটা রেখেছি, তো বাক্সটা ঠিক আমার হাতের উপরে আছে অথচ আমার হাতের সঙ্গে লাগানো আছে। তো তুমি এইভাবে বলতে পারো যে দ্য বক্স ইজ অন মাই হ্যান্ড। দ্য বক্স ইজ অন মাই হ্যান্ড। কিন্তু এবার যদি বলো যে বিড়ালটা, বিড়ালটা চেয়ারের উপরে লাফ দিয়ে গেছে, হ্যাঁ, বা লাফ দিয়ে গিয়েছিল, তো এখন বিড়ালটা যখন চেয়ারের উপর দিয়ে লাফ দিবে তখন নিশ্চয়ই বিড়ালের শরীরটা চেয়ারে লাগবে না, চেয়ারের উপর দিকে লাফাবে, উপরে, অথচ শারীরিক কোনো স্পর্শ নেই। এইরকম বোঝালে আমরা আপন ব্যবহার করি। দ্য ক্যাট জাম্পড আপন দ্য চেয়ার। দ্য ক্যাট জাম্পড আপন দ্য চেয়ার, বিড়ালটি চেয়ারের উপরে লাফিয়ে গিয়েছিল। তো এখানে জাম্পড আপন বলেছি, অর্থাৎ চেয়ারের উপরে লাফ তো দিয়েছিল কিন্তু চেয়ারের গায়ে লাগেনি, চেয়ারটাকে পেরিয়ে চেয়ারের উপর দিয়ে চলে গেছে। অর্থাৎ উপর দিয়ে কিন্তু তার উপরে কোনো শারীরিক স্পর্শ নেই, অথচ উপরে, এরকম বুঝালে আমরা আপন
এই প্রেপোজিশনটি ব্যবহার করি। এবং আজকের ক্লাসের একেবারে শেষের যে দুইটা প্রেপোজিশন সেটা হচ্ছে ফর এবং সিন্স। আমরা কখন ইংরেজিতে ফর আর কখন সিন্স ব্যবহার করতে পারি? দেখো, যখন কোনো যখন কোনো নির্দিষ্ট সময়ের কথা বলবো, যেমন 2 ঘন্টা ধরে, 2 বছর ধরে, 2 মাস ধরে, 10 বছর ধরে, এইরকম করে যদি বোঝায় তখন আমরা ফর বলবো। যেমন ফর 2 আওয়ার্স, ফর 2 মান্থ, ফর 10 ডেজ, ফর 10 ইয়ার্স, ফর 100 ইয়ার্স, এইরকম নির্দিষ্ট সময়। যেমন ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স এর মধ্যে কত মিনিট আছে আমরা সেটাকে কাউন্ট করতে পারি। ওকে, বুঝে নিলাম। তাহলে সিন্স কোথায় ব্যবহার করব? যখন নির্দিষ্ট কোনো সময় থাকবে না, যেমন ধরো বললাম 1947 সাল থেকে, 47 সাল থেকে কোন বছর পর্যন্ত সেটা আমি বলিনি, জাস্ট বলেছি 1947 সাল থেকে। কি হবে? সিন্স 1947। ওকে, 2000 সাল থেকে সিন্স 2000, 2024 সাল থেকে সিন্স 2024। তো এখানে আমি একটা সালের কথা বলছি, কিন্তু সেই সাল থেকে কত দিন পর্যন্ত এখানে নির্দিষ্ট টাইম বলে দিচ্ছি না। তো একেবারে সহজ কথায় বলতে গেলে, যে সময়ের সঠিক হিসাব দিতে পারবো তার আগে আমরা ফর বসাবো, এবং যে সময়ের এক্সাক্ট কোনো হিসাব বা এক্সাক্ট কোনো পরিমাণ আমরা বলতে পারবো না তার আগে আমরা সিন্স ব্যবহার করি। যদি ভিডিওটি তোমাদের কাজে আসে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।